মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার 9 তারিখ, সকাল এখন বাজে 9:15-20 বাজে। হ্যাঁ, 9:20 বাজে। প্রতিদেব চলে গেছে অনেকক্ষণ ডিউটি, 9টা বাজতে 10-এ বেরিয়ে গেছে। আজকে পাস্তা করে দিয়েছিলাম, পাস্তা খেয়ে দিয়ে গেছে। তো হচ্ছে কালকে তো রাত্রে সেরকম কিছু খায়নি, শুধু জলমুড়ি খেয়েছে ওরা বাবা মেয়ে। পাস্তা খেয়ে দিয়ে গেছে। আমি কত জামা কাপড় রোদে দিয়েছি জানো, মেঘ করে গেছে দেখো। আবার কী যে হচ্ছে আজ দুদিন, কাল থেকে এমন মেঘ বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম করে বৃষ্টি, বেশি জোরে বৃষ্টি হচ্ছে না কিন্তু হয়ে যাচ্ছে, যার জন্য জামা কাপড় রোদে দিতে পারিনি। পরশু থেকে মেয়ের যেগুলো রোদে দেওয়া হয়নি সেগুলো বের করে রেখেছি চেয়ারে, জানি রোদে দেবো, উঠিয়ে দেবো, সে রোদে আর দেওয়াই হচ্ছে না। রোদ বেরোচ্ছেই না, বেরোলেও সঙ্গে সঙ্গে বৃষ্টি এসে যাচ্ছে ঝিমঝিম করে। তো যাই হোক, তোমরা কেমন আছো জানিও, আমিও ভালোই আছি। এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সারাদিনই সাথে থাকো। মেয়ে এখনও ওঠেনি, মেয়েকে ডাকছি, উঠে পর 9:20 বেজে গেল। তো চা খেয়েছি, তো জামা কাপড় অনেক রোদে দিয়েছি, মেয়ের জামা কাপড় ওগুলো সব তুলে নিয়ে চলে আসবো। আর আজকে সকালে কিছু কাঁচা ধোয়া করিনি, কালকে অনেক কেচেছিলাম, সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে। তাও পরের প্যান্টগুলো দেওয়া হয়নি আজকে সকাল থেকে রোদতে। অনেক কিছু রোদে দিয়েছি, এগুলো দিতে ভুলে গেছি, দেখি পরে যদি আবার রোদ বেরোয় তখন দেবো। এখন মেয়ের যে শুকনো জামাগুলো রোদে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে চলে আসবে, ভেজা নাইটিগুলো থাক, পরে তখন দেখা যাবে। তো যাই চলো। আর হচ্ছে নিজেরা কী খাবো জানি না, আমি তো জলমুড়ি খাবো, মেয়েকে দুধ আছে কর্নফ্লেক্স দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। তো এই দেখো, সকালবেলা এখানটা কিন্তু ধুয়ে দিই, প্রতিদিনই ধুয়ে দিই ঝাঁটিয়ে বেশ করে সুন্দর করে। কিন্তু কি বলো তো, হাওয়া না দিলে, আর রোদ তো এখানে ঢোকে না, হাওয়া না দিলে হচ্ছে তোমার এখানটা শুকোয়ও না, ওই জন্য দেখতেও ভালো লাগে না জানো। তো এই দেখো মেঘ করে গেছে। চলো যাই, জামা কাপড়গুলো আগে তুলে নিই, যেগুলো রোদে দিয়েছিলাম মেয়ের ভালো ভালো জামা কাপড়, ওগুলো তুলে নিতে হবে। কারণ বৃষ্টি কখন এসে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ভাদ্র মাসে যে এত বৃষ্টি হয় এই দেখছি না, আগের বছর না তার আগের বছরও কিন্তু এরকম বৃষ্টি হয়েছিল, এর থেকে বেশি বই কম না। তো যাই হোক, কী বলো তো, আমি তো সেরকম ভালো ভিডিও করতে পারি না, হ্যাঁ ভিডিও করা হয়ও না সেরকম ভালো, কারণ আমার ক্যামেরা ধরারও কেউ নেই, আর আমি সেরকম ভালো ভিডিও করতেও পারি না। তবুও তোমাদের সামনে যতটুকু দৈনন্দিন কাজ করি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেহেতু ডেলি ভ্লগ করি। হ্যাঁ, এছাড়া তো আর সেরকম কিছু আমি পারি না। তোমরা এইটুকুই অ্যাডজাস্ট করে একটু দেখে নিও, আর আমাকে একটু সাপোর্ট করো পারলে। তো এই যে এগুলো হচ্ছে ধুয়ে দিয়েছি, ঝ্যাঁটা ন্যাতা, এগুলো কী বলো তো, এই জামা কাপড়গুলো আমারই পুরনো, ওই যে মিস্ত্রিরা কাজ করছিল পা মোছার জন্য রেখেছিলাম, এগুলোকে আবার ধুয়ে দিয়েছি নিরমা দিয়ে, এগুলো কেচে ধুয়ে একটু তুলে রেখে দেবো অন্য জায়গায়। কেন বলো তো, কখন আবার কি দরকার পড়ে। আমি এখন এই যে বয়স বাড়ছে, এবার বুঝতে পারছি জানো তো, সংসারে কোনো জিনিসটাই হচ্ছে ফেলার নয়, সব জিনিসটাই কাজে লাগে। সে কিছুদিন আগে আর কিছুদিন পরে যাই বলো না কেন। এই যে বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি, বরের ওই দুখানা প্যান্ট কাল থেকে ভেজা জানো, কালকে কেচেছিলাম, সেগুলো এখনও হালকা হালকা ভেজা আছে, দেখি বেলা করে রোদ উঠলে তখন মেলিয়ে দেবো। এই যে নিজে একটু খেতে বসে গেছি, ভাত, গরম ভাত, ডাল, আর হচ্ছে বাঁধাকপির তরকারি একটু নিয়েছি, আর এক পিস মাংস আর একটু আলু নিয়েছি। লাউয়ের তরকারি করবো, কালকে চিকেন আছে, মেয়ের হয়ে যাবে, কাল তো রাত্রে ওরা কিছু খায়নি, চিকেন আছে, মেয়ের হয়ে যাবে। আর 2 পিস মাছ করবো, আমার 1 পিস, পরের 1 পিস। ভালো লাগছে না, শরীরটা তো একদম চলছে না আজ কদিন ধরে, গা হাত পাচ্ছে না, সব জায়গায় ব্যথা, কেন জানি না হঠাৎ। খুব যে ঠান্ডা লেগেছে তাও নয়, যে ঠান্ডা লেগেছে ঠান্ডায় ব্যথা, বুঝতে পারছি না। জামা কাপড়গুলো নিয়ে হায়রান হয়ে যাচ্ছে, জুতোগুলো সমস্ত রোদে দিয়েছিলাম। যাই হোক, মেয়েটা যে সমস্ত তুলে দিল, তাই নাহলে বৃষ্টি এসে গেছিলো জানো। এই যে লাউটা কাটলাম, এই দেখো লাউয়ের তরকারিটা কেটে বসিয়ে দিয়েছি, এই যে বসেছি। একদম ভালো লাগছে না, একদম শরীর চলছে না আমার। কাল রাত থেকে কিছু খাইনি বলে 2টো গরম ভাত বসিয়ে দিয়েছিলাম, অল্প 2টো ভাত খেলাম, যে সেটা আমার করছে। তারপরে এতবার ধরে ওপাশে যাচ্ছি আসছি, কারণ ওপাশটা ফাঁকা না, কে কোথায় ঢুকে যাবে হাতে করে নিয়ে পালিয়ে যাবে তার ঠিক নেই। ঝেঁটা লাতা জুতো সমস্ত ভরে দিয়েছিলাম, কালকে সব ধুয়েছি জানো, আজ সকালে, কালকে হচ্ছে আজ সকালে। জুতোগুলো, ভালো জুতোগুলো সব রোদে দিয়েছিলাম, জুতোগুলো মেয়ে তুলে দিল, ওর নিজের ভালো জামাগুলো যেগুলো রোদে দিয়েছিলাম সেগুলো তুলে দিয়েছে। মেঘটা ভালো করছে, এই দেখো আবার রোদ বেরিয়ে গেছে, আর আমি পাচ্ছি না। কিন্তু কী বলতো, রোদটা দেখলে থাকাও যাচ্ছে না, মনে হচ্ছে সব টেনে রোদে দিই। এই হচ্ছে কথা, যেহেতু পুজো করবো না, পুজো তো মেয়ে করবে, ওই জন্য সময় আছে হাতে। পুজো করলে তো 1.5-2 ঘন্টা ওখানে চলে যায়। তো ভাতটা হয়ে গেছে, ডালও করবো না, ডাল আছে অনেকটা, দেখলে বাটিতে গরম করে আমি খেলাম, একটুখানি আছে,
ডাল আছে, লাউয়ের তরকারি। আর বর আজকে বলে গেছে কালকে মাছ চেয়েছিল, মাছের তেল আছে, ওই মাছের তেল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সে তরকারি খাবে বলে গেছে। ওই জন্য মাছের তেলের সাথে আলু দিয়ে বেগুন দিয়ে অল্প করে একটু তার মতন, আমি তো খাই না, আমার মেয়েকে ছুঁড়েই না, ছেড়ে দাও, তার মতন একটু করে দেবো। দুটো জোয়ান খাচ্ছি, চিবাচ্ছি, কী খাই বলো, তাতে গ্যাস অম্বলে যেন মরে যাচ্ছে। এই মাসে 3-4টা দিন আমার এত গ্যাস অম্বল হয়, নাহলে সারা মাস কিন্তু আমার এত গ্যাস অম্বল হয় না। হয় মানে আমি ব্যায়াম ট্যায়াম করলে আমার পুরো ক্লিয়ার হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে বসে গুরু প্রণাম করি, তারপরে ব্যায়াম করি, তারপরে বিছানা থেকে নামি। তো রোদটায় যেয়ে এসে এসে কেমন করছি। তো এখন একটু 10 মিনিট বসি, লাউটা বসিয়েছি, লাউটা হয়ে গেলে তারপর মাছের তেল দিয়ে বেগুনটা করবো। আর আমার আর বড় 2 পিস মাছ করবো, আর কিছু রান্না করবো না আজকে। বড় বলেও গেছে কিছু করতে হবে না, তোমরা দেখতে পাবো। এই দেখো জামা কাপড় সমস্ত তুলে নিয়ে এসে তারপরে তোমার হচ্ছে সবজি কাটতে বসেছিলাম, সেগুলোই তোমাদের সাথে এই যে শেয়ার করছি। দেখেছো, এগুলো এখন গোছাতে ভীষণ সমস্যা। তো এই যে লাউয়ের তরকারি হয়ে এসছে আমার, দেখো বেশি কিছু তো রান্না করবো না, চিকেন আছে তোমাদেরকে বলেইছি। আর হচ্ছে লাউয়ের তরকারিটা করে রাখি, ওরা বাবা মেয়ে খাবে, আমিও তো খাবো না, আমি আজকে চিকেন আর খাবো না। মানে কাল রাত্রে খাওয়া হয়নি অবশ্য, আজকে সকালে ওই 1 পিস খেলাম, আর খাবো না। এই যে 2 পিস মাছ ভাজছি, আমি 1 পিস খাবো, বর যদি খায় তো 1 পিস খাবে। আর এই যে প্রতিদেব আমাকে বলে গেছে সে একটু মাছের তেল দিয়ে বেগুন দিয়ে খাবে, বেগুন দিয়ে চচ্চড়ি মতন করে দেবো মাছের তেল দিয়ে। এগুলো আমিও খাই না, আমার মেয়ে তো ছোবেই না, ছেড়ে দাও। এই যে দেখেছো, সামান্য একটু আলু কুচিয়েও দিয়েছি। তো তোমরা কে কে এরকম খাও আমাকে কিন্তু জানিও, আমি কিন্তু খাই না। তো গুড ইভিনিং সবাইকে। এখন কিন্তু সন্ধ্যা ওই 7:30 বাজতে যায়। প্রতিদেব চলে এসেছে, জামা কাপড় ছেড়ে রেখেছে, আর আমি এই যে জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম। মেয়ে অবশ্য অনেক কিছুই গুছিয়ে দিয়েছে জামা কাপড়। এই যে বরমশাই জামা প্যান্ট ছেড়ে রেখেছে, দেখো এগুলোকে এখন গুছিয়ে রাখবো। প্রতিদিন বলি প্রতিদিনের জামা কাপড়টা ছেড়ে দেবে, কাচবো, তো আমি না, ও শুনতে চায় না, বলে না 2 দিন পরি। এই দেখো কয়েকটা তাল, সেই যে তালমারিটা ছিল সেদিনকার গত বৃহস্পতিবারের, সেই তালমারিটা দিয়ে অল্প কয়েকটা মানে ফুলুরি বানিয়ে দিলাম মেয়েকে। মেয়ে দুটো খেলো, বরমশাইয়ের জন্য রেখেছি, সে মুখ হাত পা ধুতে গেছে, আসুক, এসে যদি খায় তো খাবে। তা আমি এখন রুটি করব অল্প কয়েকটা, আর কয়েকটু তরকারি করব। তরকারি বলতে কী বলো তো, কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি, সেটা সেদ্ধ করব। এই যে দুধটা ফুটিয়ে নিয়েছি দেখো, আর এই তেলটা কী বলো তো, ওই যে তাল ফুলুরি করলাম তার বেশি তেল আছে, ওই তেলটা একটু তুলে রাখলাম, ওই তেলটা একটু তুলে রেখেছি। এই দেখো মিক্সিটা এখানে নিয়ে এসেছি, এখানে আদা রসুন পেঁয়াজ করে পেস্ট করে নিচ্ছি। এই যে এখানে কেটে নিয়েছি, কি আর অল্প একটু মশলা, আমি তো মশলা সেরকম বেশি দেই না। আর হচ্ছে কাবলি, যেহেতু কাবলি ছোলা মানে ওই যে ছোলা, যেটা ছোলা চানা বলো সেইটাই। তো মশলার সাথেই হচ্ছে আলুটাকে কষিয়ে নিচ্ছি, আলুটাকে আলাদা করে আর ভাজিনি জানো তো, আর সেদ্ধও করা হয়নি। দিয়ে হচ্ছে তরকারিটা করে নিয়ে এগুলো মোছামুছি করব, করে নিয়ে তারপরে রুটিটা করব। এই দেখো এই কাবলি ছোলার জলটা দিয়ে হচ্ছে মশলাটা কষাবো, মশলার সাথে যে আলু দিয়েছি ওটা একবারে কষানো হয়ে যাবে। দেখেছো, তো এখন বাসনগুলো ধুয়ে নিই, এই যে কুকারটা মেজে নেব, তাওয়াটাও একটু ঘষে নেব, দিয়ে রুটি করব, আর চাকি বাল্লাটা ধুয়ে রেখে দেবো।
আমি কিন্তু রুটি করার আগেও চাকি বেল্লা ধুই, রুটি করার পরেও হচ্ছে চাকি বেল্লাটা ধুয়ে রেখে দেওয়ার চেষ্টা করি। এই ভিডিওগুলো কি বলো তো, কেউ যদি একটু ক্যামেরাটা ধরে দেয় না তাহলে ভালো হয়, কিন্তু কিংবা স্ট্যান্ড হলে ভালো হয়। কোনোটাই তো আমার নেই, মানে আমার মেয়ে অতটা ধরতে চায় না, আর ওকে আমি বলিও না যদিও বা। আগে তো একদম পড়াশোনার জন্য কিছুই বলতাম না, এখন তবু একটু বলি, মনে ধরে দে, একটু ধরে দেয়, কিন্তু আমি সবসময় বলি না, ওই রেখে রেখে যতটুকু পারি নিজে করি। ওই জন্য বুঝতে পারি ভিডিওগুলো আমার খুব একটা ভালো হয় না, কিন্তু কি করব বলো, এরকমভাবে একটু অ্যাডজাস্ট করতে হবে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের, তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে সবার কাছে একটু রিকোয়েস্ট রইল, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে চাকিবাল্লাটা ধুয়ে রাখি, কারণ হচ্ছে রুটিটা করব না। গ্যাসটা একবারে মুছে নেব, তরকারিটা হয়ে এসছে, তরকারিটা করে নিয়ে গ্যাসটা মুছে নেব, তারপরে হচ্ছে তোমার রুটি করব। এই কাপড়গুলো একটা হচ্ছে আমার হাত মোছার, আমি না কাপড় বলো, কাপড় পরি আর নাইটি পরি, যাই পরি না কেন আমি কিন্তু ওতে হাত মুছতে পারি না, জানো তো। ওই জন্য আলাদা কাপড় রাখতে হয়, ছেঁড়া কাপড়, আমাকে হাত মোছার জন্য। আমি হাত না মুছে কাজ করতে পারি না, আর হাত মোছার জন্য আমি কাপড় না হলে হয় না আমার। তো এই দেখো সমস্ত ধুয়ে মুছে রেখে দিয়েছি, এগুলো একটু মুছে নিই, মুছে নিয়ে তারপরে রুটিটা করব। ওই যে বলি না, আমি একটু খুঁতখুঁতে নেওয়া অভ্যেস আছে আমার। তো এই দেখো তরকারিটা আমার হয়ে গেছে। আজকে লঙ্কা গুঁড়ো দেইনি, জানো তো, লঙ্কা গুঁড়োটা নেই, শেষ হয়ে গেছে। এই তেলের ক্যানটা পরিষ্কার করবো বলে তেলটা না ঢালা হয়নি, তেলটা কতদিন এই ডেকচিটার মধ্যে ছিল, এই ডেকচিটার মধ্যে, ওই জন্য কতটা না সাদা তেল পড়ে গেছে, ওই জন্য মানে প্যাকেটটা এর মধ্যে উপর করে রেখেছি। ক্যানটা হচ্ছে মেজে নিয়েছি, মেজে নিয়ে তেলটা ঢেলে এর মধ্যে উপর করে রেখেছি, এবার ক্যানটা থেকে তেলটা ঢেলে নেব। এই দেখো আমার রুটি করা হয়ে গেছে, সমস্ত গোছানোও হয়ে গেছে, আনাজ খোসা টোসা, গ্যাসও মোছা হয়ে গেছে। তো এখন যাই ঘরে যাব, চলো। এই যে চায়ের বাটিগুলো শুধু ধুতে হবে, আর খাবার বাসনগুলো। এই যে চশমা পরা অবস্থায় আমাকে দেখছো, এখন বুঝতে পারছি কিনা জানি না, আওয়াজ হচ্ছে, গণেশ ঠাকুর বিসর্জন যাচ্ছেন, ওটাই আপনি আওয়াজ হচ্ছে। এই চশমাটা কিন্তু আমার অনেক দিনের, ভালো পাওয়ার আছে জানো তো, কিন্তু আমি পড়ি না। তো যাই হোক, টাটা আজকের মতন, সবাই ভালো থেকে সুস্থ থেকো, গুড নাইট সবাই।